হ্যাঁ না না আপনি নামবেন কি জন্য আবার এই যে আমি তাই তো বলছি। আচ্ছা সেটা পরে করেন আবার। এখন দেখেন খালি কোন দিক দিয়ে রাস্তা দেখায়। ঠিক আছে একই দেয় আছে। আমার লাস্টের রেটে নিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে গতকালকে যেটা দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর দেখা এখন গুগলের উপরে ভরসা করতে করতে আপনি যান তো, পরে জিজ্ঞেস করেন। হাবিব স্যার কই? রাস্তাটা সেই অফলাইনিং এর বাপ। হ্যালো বন্ধুরা, আজকে আমরা হিলি থেকে রওনা দিয়েছি। এই হিলির শুরুর দিকে রাস্তাটা একটু দেখলেন, খুবই খারাপ অবস্থা। সেটা পার হয়ে আমরা এখন হিলি থেকে বিরামপুর হয়ে আমরা ফুলবাড়ির দিকে যাব। ওখানে একটা আমবাড়ি বাজার আছে, সেখান থেকে আমরা একেবারে দিনাজপুর হয়ে আসলে আমাদের গন্তব্য হচ্ছে কান্তজির মন্দির। কান্তজির মন্দির দেখে অবশেষে আমরা যাব তেঁতুলিয়া। কতক্ষণে পৌঁছাবো ঠিক বলতে পারতেছি না, তবে এখানকার রাস্তাগুলো আসলেই খুব সুন্দর, যে কারো ভালো লাগবে। এবং যারা রাইড করতে চান এখানে খুবই আনন্দ পাবেন, এবং রাস্তা খুবই ভালো, খুবই প্রশস্ত, সুন্দর রাস্তা বলতে হবে। এখন আমরা আছি বিরামপুর উপজেলা, দিনাজপুরের একটি উপজেলা বিরামপুর। একটু আগে আমরা রাস্তার ডান পাশে আকুয়া থিম পার্ক দেখে অতিক্রম করলাম। এখন আছি বিরামপুর অতিক্রম করতেছি। এটা পূর্ব জগন্নাথপুর, বেলডাঙ্গা অতিক্রম করলাম। তারপরে আমরা এখানে একটা বাজার দেখতে পেলাম, জয়নগর বাজার। এরপরে আমরা চলে আসছিলাম ফুলবাড়ি থেকে আমাদের যেতে হয়েছে বাম দিকে যেতে হয়েছে, কারণ ডান দিকে ছিল আমাদের এটা হচ্ছে পীরগাছার দিকে রাস্তা। আর সোজা ডান দিকে গিয়ে সোজা গেলে সৈয়দপুরের রাস্তা। আমরা যাব বাম দিকে, অর্থাৎ দিনাজপুরের রাস্তায়। এরপরে আমাদের ইতিমধ্যে কিন্তু আসলে 1 ঘন্টার মতো রাইড হয়ে গেছে। আমাদের একটা বাজার পেলাম, সেটা হচ্ছে আমবাড়ি বাজার। তো আমরা এই বাজারে একটু রেস্ট নিব, কারণ আমরা এটা মেনটেন করার চেষ্টা করি যাতে 30 মিনিট বা 40 মিনিট পর পর আমাদের একটা ব্রেক যাতে হয়, সেটা আমরা চেষ্টা করি। তো আমরা আমবাড়ি বাজারে খুঁজতেছি, যেখানে একটা আম গাছও আছে বাজারে। সামনে একটা আম গাছ আছে, এটার কাছে কোনো চা বিরতি দেওয়া যায় কিনা। আমরা পেয়ে গেছি একটা চায়ের দোকান। হ্যাঁ, বাম পাশে আমরা একটু
চা খাবো, একটু রেস্ট নিব। 1 মিনিট তো অনেক সময়, 60 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, তা আপনার তো সময় লাগলো 2 সেকেন্ড, আপনি 1 মিনিট বললেন কেন? আত্রাই নদী, হ্যাঁ আত্রাই নদীর এই যে ড্যাম ড্যাম ড্যাম, দাঁড়ান দাঁড়ান, ডান দিকে রাখেন রাখেন, একটু রাখেন, একটু রাখেন ভাই, একটু রাখেন। আমরা চলে এসেছি সেই রাবার ড্যাম, অর্থাৎ এটা মোহনপুর রাবার ড্যাম। এটা দিনাজপুর জেলার চিরির বন্দর ও সদর উপজেলার আত্রাই নদীর উপর অবস্থিত একটি রাবার নির্মিত ড্যাম। মানে এই ড্যামটা তৈরি করেছে রাবার দিয়ে, মানে শুষ্ক মৌসুমে যাতে এই রাবারটা ফুলিয়ে রাখে এবং এটার উজানে পানি ধরে রাখতে পারে। এটা কৃত্রিমভাবে বাঁধ সৃষ্টি করে, সেই পানি পরবর্তীতে সেচের কাজে ব্যবহার করা হয়। এটার দৈর্ঘ্য 134 মিটার এবং দেখতেই পাচ্ছেন পানির শব্দ এবং খুব সুন্দর সিনারি। আমাদের যদিও প্রচুর রোদ, অনেক রোদের মধ্যে আসলে আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে নিচে দেখলাম অনেকে মাছ ধরতেছে। কেউ কাছে গিয়ে এই প্রকৃতির সাথে এই ড্যামের সৌন্দর্যটা উপভোগ করতেছে এবং এই ব্রিজটা ঠিক নিচে বসে বসেই অনেকে আসলে মাছ ধরতেছিল। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের যেতে হবে আমাদের এর পরের ডেস্টিনেশন কান্তজির মন্দির। আছে আছে, যান যান। দিনাজপুর তোরণ, স্পিড ব্রেকার আছে। আমরা আবার যাত্রা শুরু করলাম। এখান থেকে আমাদের কান্তজির মন্দির দেখাচ্ছে আরও প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে এবং প্রায় 40 কিলোমিটার মতো আমাদের যেতে হবে, অনেকটা পথ। এর মধ্যে দিনাজপুর পার হয়ে যেতে হবে, দিনাজপুর সদর পার হয়ে চাঁদগঞ্জ থেকে যেতে হবে আমাদের। তো যেটা বলতেছিলাম যে এখানের রাস্তাগুলো আমাকে খুব মুগ্ধ করেছে। এরকম সুন্দর রাস্তা মানে আমি খুব কম জায়গায় দেখেছি। একবারে রাস্তা নিট অ্যান্ড ক্লিন এবং একটুও ভাঙা নেই, মানে খুব সুন্দর। আসলে এখানে জানি না রাস্তায় কীভাবে এত সুন্দর হলো। এখানে আমি অন্য দিকে দেখছি, যেমন ঢাকা চিটাগং হাইওয়ে, যেটা মানে এত গাড়ি ঘোড়া এখানে চলে, এইখানে কিন্তু মানে রাস্তা কিছুদিন পর রাস্তা ভেঙে যায়, সমস্যা হয়। অন্য জায়গায়ও দেখেছি, কিন্তু এই উত্তরবঙ্গের এই দিকে যখন আসছি আমি রাস্তাগুলো দেখছি যে আসলে খুবই ভালো। আমরা দিনাজপুর শহর অতিক্রম করেছি অনেক আগে। এখন কান্তজির মন্দিরের ঠিক কাছাকাছি কান্তজির মন্দির ব্রিজ আছে একটা,
কান্তনগর বাজার পার হলেই এই ব্রিজটা, এই ব্রিজ পার হয়ে আসলে কান্তজির মন্দির যেতে হয়। এখান থেকে খুবই কাছে কান্তজির মন্দির, এটাই হচ্ছে কান্তজির মন্দিরের রাস্তা। কান্তজির মন্দির সম্পর্কে একটু বলে রাখি, এটা এখানে ইংরেজিতে সুন্দরভাবে লেখা কান্তজিউ টেম্পল, আবার অনেক জায়গায় লেখা কান্তজির মন্দির বা কান্তনগর মন্দির, অনেক কিছু বলা হয়। বাংলাদেশের দিনাজপুর জেলায় এটা অবস্থিত, মধ্যযুগীয় একটা হিন্দু মন্দির। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রক্সিণীকে উৎসর্গ করে নির্মিত করেন। এটি নির্মাণ 1704 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1752 খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয়। মন্দিরটির নবরত্ন বা 9 শিখর ছিল, কিন্তু 1997 সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলি ধ্বংস হয়ে যায়। এই মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে। পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও এটার মন্দিরটির ঠিক পাশেই আরও একটি মন্দির রয়েছে, সেটা হচ্ছে মানে অর্চনা মন্দির, ছোট্ট একটা মন্দির, এটার পাশেই। আমরা সেখানেও যাব, আমি চেষ্টা করব ওখানে আপনার দেখানোর। আমরা কান্তজি মন্দিরে প্রবেশ করতেছি। এটা এখান থেকে দেখতে খুব সুন্দর লাগে এবং ভিতরে আপনাদের টেরাকোটাগুলোও দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। আচ্ছা, বাদাম কিনলাম 20 টাকা, খাওয়ার কোনো সুযোগ পেলাম না। মন্দির এখানে দেখো, এই কান্তজির মন্দিরে স্যার আপনি গাড়িতে ওঠার আগে ছিল, বাকি রাস্তায় গাড়িতে চড়লেন, আপনি সুযোগ খুঁজছেন মধ্যে আবার 22 কিলোমিটার উত্তরে টেপা নদীর তীরে কান্তজি মন্দির অবস্থিত। হ্যাঁ, আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের 266টি পোড়ামাটির অলঙ্কৃত মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই মন্দির। এর পুরো অবয়বে স্পষ্ট ফুটে আছে ইন্দো পারস্য ভাস্কর শৈলীর নকশা, সেগুলা দেখাবো। মন্দিরের বাইরের দেয়াল জুড়ে রয়েছে পোড়ামাটির উৎকৃষ্ট ফলকচিত্রের অলঙ্করণ। ফলকগুলোতে লিপিবদ্ধ রয়েছে মহাভারত ও রামায়ণ সহ নানা পৌরাণিক কাহিনী। এবং এই যে দেখেন, পুরো মন্দিরের টেরাকোটা টালির সংখ্যা প্রায় 15,000। পাথরের ভিত্তির উপর দাঁড়ানো মন্দিরের আসল উচ্চতা হচ্ছে এটার 50 ফুট। আর মন্দিরের নিচতলায় খিলান সংখ্যা হচ্ছে 21টি, দ্বিতীয় তলায় 27টি এবং তৃতীয় তলায় 3টি। এবং নিচের প্রতিটি প্রবেশপথের বহু খাদযুক্ত খিলানগুলোর যে কোণ আছে, চোখ রাখলে দেখা যায় ভেতরের দেবমূর্তি, ভেতরে এই মূর্তির ছবি দেয়া আছে। আর খিলানগুলোকে আলাদা করা অলঙ্কারযুক্ত ইটের স্তম্ভগুলো বেশ সুন্দর। মন্দিরের টেরাকোটাগুলো দেখেন, মানে কারো যদি টেরাকোটা দেখার শখ হয় যে টেরাকোটা কত ধরনের হতে পারে, এবং এই প্রত্যেকটা টেরাকোটা কিন্তু একটার সাথে আরেকটার মিল নেই, এক একটা এক এক রকম। আমি এটা খুব আশ্চর্য হয়েছি যে এই টেরাকোটাগুলোর এরকম অমিল দেখেছি। এটা কীভাবে সম্ভব হলো? এত টেরাকোটা, অনেকগুলো টেরাকোটা এখানে, মানে অগণিত। মানে মন্দিরের এই টেরাকোটা ও ইট স্থানীয় নদী ও পুকুরের এঁটেল মাটি দিয়ে নাকি তৈরি করা হয়েছে। তবে এই ভিত্তির যে পাথরগুলা, এগুলো আনা হয়েছে হিমালয়ের তরাই, আসামের পার্বত্য এলাকা, বিহারের রাজমহল ও বিন্ধ্যাঞ্চল পার্বত্য এলাকা থেকে। টেরাকোটা ও ইটগুলোর প্রত্যেকটি আগুনে পোড়ানো এবং রক্তের মতো লাল বর্ণের।
এই সমস্ত ইটের কাজ ও টেরাকোটাগুলোর করেছেন স্থানীয় গ্রাম্য মিস্ত্রি ও কারিগররা এগুলো করেছে, যে কারণে এক একটা টেরাকোটা এক এক রকম, অর্থাৎ গ্রামের সবাই এখানে অংশগ্রহণ ছিল। প্রত্যেককে হয়তো বা বলে দিয়েছিল যে তোমরা এরকম একটা টেরাকোটা তৈরি করে নেবে, সাইজ এত এত, তারপর আমরা এটা এখানে লাগাবো, হয়তো এরকম কোনো ছিল। আবার এই মন্দির ভ্রমণের অনেকে আসে, মানে এখানে একটা রাস মেলা হয়, শীতের শুরুতে নাকি এখানে একটা রাস মেলা হয়। আমরা তো আসলে শীতের সময় আসতে পারি নাই। এটা রাজা রামনাথ রায়ের শাসনামল থেকে এই মেলাটা নাকি হয়। এই সময় বাংলাদেশ সহ গোটা ভারতীয় উপমহাদেশের অনেক তীর্থযাত্রী এই মন্দিরে আসেন। ওই সময় নানা মেলা হয়, শাঁখা সিঁদুর, মণিমোহরি, জুতা কাপড়, খেলনা, ফার্নিচার এগুলো বিক্রি হয়। এছাড়া ওই যেটা হয় আমাদের এখানে নাগরদোলা, সার্কাস, মোটর সাইকেল খেলাও হয় এখানে। আর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি অথবা জ্যৈষ্ঠ মাসের শেষ বা আষাঢ়ের শুরুতে অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ স্নান উৎসব। এই সময়টাতে গোটা কান্তনগরে থাকে হাজার হাজার শ্রীকৃষ্ণ ভক্তদের উপচে পড়া ভিড়। স্থানীয় গ্রামবাসীদের আরও একটি প্রথা নাকি আছে যে ফাল্গুন মাসের দোল পূর্ণিমা, গরু পূর্ণিমার এই দিনে একে অপরকে হোলি ছিটিয়ে বা লাল রঙে রাঙিয়ে উৎসব পালন করে, যেটা হিন্দুরা অন্য এক সময় হোলি উৎসব বলে তারা, সেটাও এখানে করা হয়। আমি বিভিন্নভাবে আসলে চেষ্টা করেছি দেখানোর, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যেটা যে কেউ দেখলে যাতে বুঝতে পারে যেটা আসলে কীরকম এই মন্দিরটা। আপনারা যারা দেখতেছেন তারা হয়তো বুঝতে পারবেন। এরপরে আমরা নিয়ে যাব এটার কাছে আরেকটা অর্চনা মন্দির আছে, সেই অর্চনা মন্দিরটাও দেখতে যাব। সেই মন্দিরটা ছোট, তবে জানি না এই মন্দিরটা আবার কিভাবে তৈরি করেছিল। অনেকে নাকি বলে যে এই মন্দিরটাই নাকি প্রথম আসলে মন্দির ছিল, পরে এখানে বড় করে মন্দির তৈরি করা হয়েছে। আসলে ঠিক এটা যাওয়ার পরে বুঝতে পারবো আর কি। তো আনপ্রোটেকশনের অন্য কিছু ছিল না, মানে আকাশ প্রতিরক্ষা এইটা তাইলে কি ছিল? স্যার আর্মস ছিল না, তো সেক্ষেত্রে এই জন্য, এবং লোকালি ডিফেন্স করার মধ্যে এরকম পরিস্থিতি ছিল না, বিষয় চারদিক দেওয়া করে করে মানে আগে আক্রমণ ব্যবস্থা ছিল, আক্রমণ ব্যবস্থা ছিল কিছু কিছু। মন্দিরের উপরে উঠা নিষেধ, মানে বইও করছে এটা মন্দিরের উপরে ওঠা নিষেধ। উপরে আবার উঠবো কিভাবে? এটা পড়া যাচ্ছে না তো, না, লেখা আছে উপরে ওঠা নিষেধ। মানে এখন আপনি উঠে যান তখন হ্যাঁ, কি দেন, গুলি করা যাবে। কোন হিস্ট্রি কি নাই এখানে? ও এই মাথা থেকে ওই মাথা দেখা যায়, দেখো। আচ্ছা, এটা মনে হয় কোন ইয়া হবে, চিতা চিতা নাকি? দিদি এটা কি মঠ কিছু জানেন এটা? আপনারা কি এখানকার না? শিব মন্দির না? ও আচ্ছা, অরিজিন ইজ হিস্ট্রিতে তাহলে অবশ্যই আপনারা জানেন। ওইটা কি মন্দিরটা হলো? মানে কান্তাজি যেটা কি? হ্যাঁ, ওটা রাধাকৃষ্ণ আছে, একটা রাধাকৃষ্ণ আর একটা শিব মন্দির আগে ছিল। শিব আনছে হায়ার করে কিনে আনছে। এটাই কিন্তু এখানে কিন্তু মেইন ছিল নাকি এখানে? এটা মানে এইটাই মেইন মন্দির ছিল। ও আচ্ছা আচ্ছা। আর ওইখানে কি আপনার এমনি দুর্গা পূজা, কালী পূজা এগুলো হয় না ওটাতে? না না, এখানে শুধু এমনি কিন্তু রাধাকৃষ্ণর যেটা হয়। আপনার বাসা তো এইখানে, তাই তো? মানে আপনারা এখানে প্রায় আসেন, মানে আপনি বলতেছেন এই মন্দিরটাই হচ্ছে প্রথমে, এটা কি শোনা কথা যে শোনা যায় যে এটাই আগে শুরু হয়েছিল মন্দির? আচ্ছা, তো আপনারা কখন কখন আসেন এখানে? মানে যখন পুজোর সময় এরকম আসেন পুজো করতে, নাকি? পুজো করতেও আসি, যেমন আজকে আসলে মানে ঘোরাফেরা করার জন্য আসি, বিকজ পূজা করার জন্য। আপনারা কি ফ্রেন্ডরা মিলে আসছেন নাকি? হ্যাঁ, ফ্রেন্ডরা মিলে আসি। আচ্ছা, ঘুরতে। হ্যাঁ, ঘুরতে আসি। এখানে কি আপনি লোকজন আসে প্রায়? হ্যাঁ, আসে। আর এইখানে এই যে মন্দির যে প্রতিষ্ঠা করছিল, ওনার বাসা ছিল কোথায়? উনি থাকতেন কি এখানে? বলতে পারেন এটা সম্পর্কে কিছু? প্রতিষ্ঠা বলতে এখানে নাকি শোনা যায়, এখানে তো কেউ কেউ বলে যে হচ্ছে যে নিজে নিজেই উঠছে, আবার কেউ কেউ বলে এখানে নাকি দুই ভাই ছিল, সিধু না কানু, আমি ঠিক জানি না শিওর, কিন্তু ওরা নাকি এগুলো তৈরি করছিল আগেকার যেহেতু কাহিনী, এখন আমি ওটা কিছু জানি না, কিন্তু শোনা যায় এটা নাকি তৈরি হয়েছে।
আচ্ছা, নিচে থেকে উঠে নেয়, কিন্তু অনেকজনই বলেন নিচে থেকে উঠছে, কিন্তু এটা নাকি তৈরি করছে, দুই ভাই নাকি তৈরি করছে, আগেকার যুগে রাজা জেলে ছিল। মানে দুই ভাই। হুম। ওনারা এখানে কি থাকতো বলতে পারেন? থাকতো না, এখানে একটা নাকি রাস্তার সামনে কে ছিল হয়তো, এরকম ছিল আর কি। অর্থাৎ ওনারা এখানে পুজো করার জন্য এই মন্দিরটা হ্যাঁ। আসলে তৈরি করছে। এটার আশেপাশে হয়তো বা কোথাও তারা থাকতো, হুম, হয়তো। তাদের সাম্রাজ্য ছিল। কিসে? নার্সিং খুব দামি সাবজেক্ট। এই সরকারি নার্সিং কলেজ যেটা ওখানে হ্যাঁ, ওখানে। বাড়ির কাছে ভর্তি হয়ে গেছেন? এরা মাঝে মধ্যে আসে এখানে, এদের বাসা নাকি এখানেই কাছাকাছি। ঠিক আছে, ঠিক আছে দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি। পাতাকপি 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 নিতে আমরা যে বলছি কাজে এসে কোনটা ফুলকপি? তাহলে তো আসলে আপনি তো আবার মেন অপরাধ চাই এলিগে বেল্টের কথা আপনার ভালো ধারণা আছে। চলেন কি ফুল? কাঁঠাল চাপা না? কি এটা? কাঁঠাল চাপা না নাকি? এটা এটা বাংলায় মাইক ফুল বলে না? ও মাইক ফুল। মাইকের মতো দেখতে, তাই। এটা কি কাঁঠাল চাপা এই গাছটা? এই ফুলটা কি ফুল বলে জানা আছে? মাইক ফুল, মাইক। মাইকের মতো দেখতে। ভাগ্যিস রাসেল ভাই জানে না, মন্দিরে চলে কিছু না। এই ঢুকতাম, এটা বলতো আর কি। এই যে এই গাছটাও কিন্তু একটা বিশাল মাহাত্ম্য। হ্যাঁ, এটা বড় গাছ। এটা পাতা দেখেন ইয়ার মতো, এটা বেনাইন কাঁঠালের tree। মতো। হ্যাঁ দিন ধরো তুমি এটা একটু ধরো, ব্যায়াম করে নিই। ছেড়ে দেবে কিন্তু এগুলো, ছিঁড়ে যাবে। এটা উপরে ধরতে হবে ধরো। এগুলা কি রুটি? এই রুটি কি রুটি এগুলা? তাড়াতাড়ি করো, এই তাড়াতাড়ি করো, আমার গাড়ি ছাড়িয়ে দিচ্ছে। এগুলো এখন না খাওয়াই ভালো। না, এগুলি কাঁচা নিয়ে যাচ্ছি, এগুলি বাসার জন্য। ও ওইটা নিচ্ছেন আপনি? হ্যাঁ, এটা পাপড় পাপড়। কাঁচা মুগ ডাল। ওটি পাপড়, ওটি পাপড়। এগুলো 2-3 দিন রাখা যাবে তো না? এমনি কি 2-3 দিন, 1 মাস ছিল কিছু হবে না। এরপর চলে আসলাম আমরা আমাদের গাড়ির কাছে। এখন আমরা এখানে একটা মসজিদ আছে, সেখানে যাব। আমরা এখন রওনা হব নয়াবাদ মসজিদের দিকে। এখান থেকে আমরা বের হয়ে ডান দিক একটু এগিয়েছে, ডান দিকে একটা ছোট ব্রিজ আছে, এটা পার হয়েই মাত্র 1.5 কিলোমিটার দেখাচ্ছে আমাদের এখান থেকে। সময় লাগবে মোটরসাইকেলে 5 মিনিট। তো আমরা নয়াবাদ মসজিদের দিকে যাচ্ছি। মসজিদের দিকে যাওয়ার রাস্তাটা আসলেই খুবই বাজে। তারপরও আমরা রওনা দিলাম, কারণ আমাদের দেখা উচিত যে মসজিদটা আসলে কীরকম। এটা না দেখলে তো আসলে আমাদের তৃষ্ণা মিটবে না। এটা এই মন্দির থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। এটা দক্ষিণ দিকে নয়াবাদ গ্রামে এই মসজিদের অবস্থান। মানে কান্তাজিউ মন্দিরের নির্মাণ কাজ যখন শেষ হয়, তখন ওই মুসলমান মিস্ত্রিরা নয়াবাদ গ্রামে তখন স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। এর কারণে ওই এলাকাটির আরও একটা নাম আছে যে মিস্ত্রিপাড়া। মানে রাজা রামমোহন রায় ওনার তত্ত্বাবধানে এবং আর্থিক সহায়তায় নির্মিত হয় এই মসজিদটি। আর মুসলমান ধর্মীয় স্থাপনা শৈলীর সঙ্গে মানে সঙ্গতি রেখে মানে এইখানেও ওই পোড়ামাটির অলঙ্করণ আছে।
তাই আমরা এই মসজিদ দেখার জন্য যাওয়ার রাস্তাটা যদিও রওনা হয়েছে, অতটা ভালো না। তারপরও এর পূর্বে নাকি এই রাস্তাটাও ছিল না। এখন ওখানে যাওয়ার জন্য, এই মসজিদটি দেখার জন্য অনেকেই যায় এবং এটা এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন। তো এই কারণে এই রাস্তাগুলো এখানে একটু করা হয়েছে এবং সে কারণে লোকজন এখানে এখন যায়। তো এখানে গ্রামের রাস্তায় আসলে খড়কুটো এগুলো শুকানো হয় এবং গ্রামের পরিবেশ, একেবারে গ্রামের গরু ছাগল সব কিছু এখানে আছে এবং রাস্তার মধ্যে তেমন একটা যানবাহন নেই, কিন্তু রাস্তাতেই আসলে লোকজনের সব কাজকর্ম করা হয়, এরকম আর কি। এই মসজিদটি 1793 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের দিনাজপুর শহর হতে প্রায় 20 কিলোমিটার দূরে, এটা কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত। মসজিদটির পাশ দিয়ে ঢেপা নদী আছে। এটা 1.15 বিঘা জমির উপর মসজিদটি তৈরি করা হয়েছে। এই মসজিদটাতে নাকি 4টি গম্বুজ রয়েছে। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি ইট, টেরাকোটা, টাইল দিয়ে নির্মিত। আর এই মসজিদের প্রবেশের প্রধান দরজার উপর স্থাপিত ফলক হতে জানা যায় এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে 2 জ্যৈষ্ঠ 1200 বঙ্গাব্দে ইংরেজি 1973 সালে নির্মিত করা হয়। আমরা চলে এসেছি এটার কাছাকাছি। সে সময় জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ, যিনি ছিলেন দিনাজপুর রাজ পরিবারের সর্বশেষ বংশধর। এলাকার অধিবাসীদের থেকে জানা যায় যে 18 শতকের মাঝামাঝিতে কান্তনগর মন্দির তৈরির কাজে আগত মুসলমান স্থপতি ও কর্মীরা এই মসজিদটি তৈরি করেন। তারা পশ্চিমের কোনো দেশ থেকে এসে নয়াবাদে বসবাস শুরু করে এবং তাদের নিজেদের ব্যবহারের জন্য এই মসজিদটি তৈরি করে। মসজিদটা তৈরির সময় যে সকল টেরাকোটা বা পোড়ামাটির কারুকার্য ব্যবহার করা হয়েছিল তার অধিকাংশ এখন নাই। যেগুলি রয়েছে সেগুলি সম্পূর্ণ অক্ষত নেই। এখানে জানতে পারলাম বর্তমানে মোট 104টি টেরাকোটা অবশিষ্ট রয়েছে। এগুলি আয়তাকার ক্ষেত্র এবং আকারে 0.4 মিটার এবং 0.3 মিটার, মানে 0.4 × 3 মিটার। আবার মসজিদের পাশে একটা কবর আছে। এটার কোনো তথ্য জানা যায় না যে কোথায় কিসের কবর, তবে কথিত আছে যে এটি মসজিদের কোনো নির্মাণ শ্রমিকের কবর। এই গাড়ি কি এই গাড়ির সাথে আসতে পারছে? চার্জারটা এই গাড়ির মাঝে চলে যাওয়া হচ্ছে। ইত্যাদি মাদ্রাসাও আছে। তারপরে
এখানে একটা পুকুর আছে, একটা পুকুর। এরপরে আমরা এখানে নামাজ পড়ি। রাত প্রায় 10টা, 9টা, হ্যাঁ 10টার মতো বেজেছিল। আমরা মাঝখানে একবার রাতের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম জসিমের হোটেলে। এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন সবাই।